আমার ভাইরা 4-5 দিন আগেও আমি আসার সময় দেখছিলাম বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। এখন জাতীয় টয়লেট, মানুষজন যায় ওই দিক থেকে আগে কাজ সারে। 3 দিন আগের পেপার দেখলাম এই যে ঢাকার যে বাড়িটা এত দামি বাড়ি, মানুষ যেখানে গেলেই চুমা খায়, এই বাড়িটাও দেখলাম 4-5 জন একসাথে যে টয়লেট করছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, যার যেদিকে ইঞ্জিন যায় ওইদিকে। পরিত্যক্ত তো করেছে আল্লাহ, টয়লেট বানিয়ে দিয়েছে। এক কথা বলছে না কেন? আবু সেহেলের বাড়ি যেমন আন্তর্জাতিক টয়লেট, এই দেশের 630টা থানা যেখানে যেখানে জুলুম হয়েছে, যে জালেমদের বাড়িতে অফিসে, প্রত্যেকটা বাড়ি আর অফিস আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন দিলেন আল্লাহ? পরের শব্দে জানিয়েছেন বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এখন আমাদের কি এখান থেকে? এর পরের শব্দ আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন। তারা আলেম আছেন, এবার দেখেন তো, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। আয়াতের মাঝে লাম আছে, লামে তাকিদ। আল্লাহ তাকিদ দিয়ে যারা জানাচ্ছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল বলেন তো। একটা পিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না। এক কথা বলা লাগবে, প্রত্যেকটি জায়গায় এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে, একেবারে গভীর পর্যন্ত, পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ বলেন শিকড় আমি উপড়িয়ে ফেলেছি। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়েছে। কেটেছে কে? আরো জোরে বলেন। এই জনগণের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে। হে পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো, এখানে কিন্তু লা দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো, সাবধান, জুলুম করবা না। তোমরাও যদি জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব। আজ শোনার পরে যদি কেউ শিক্ষা না নেয়, তার কপাল পোড়া। এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন, তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদবাচ্চে তাদের জন্য। এই জন্য জুলুম করে যারা, আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন, হাসতে দেন। আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে, দাড়ি ধরে ওরা ছুরি দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। এই অত্যাচারের শেষ কোথায়? আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানব অধিকার লঙ্ঘন হয়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। এক কথা বলেন না কেন? সবচাইতে বেশি নির্যাতন সংখ্যালঘু, এটা ভারতে হয়। এবং মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সবচাইতে বেশি হয় ভারতে। ওরা খ্রিস্টান 2 জন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন, না জেগে ওঠেন, কবে জাগবেন? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে। কি ইতিহাসকে ভুলে গেছি আমরা? কিছুদিন আগের কথা না? তামাম দুনিয়ায় এখন 1 নাম্বার জাতি হিসাবে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। তামাম দুনিয়াটাই ইহুদিদের দখলে, ওরা 2 জন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে। এই অবস্থায় যদি তাদের মাকে, তাদের মেয়েকে, তাদের বোনকে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে, হাঁটাতে পারে, তারা আর পারে নাকি? সুতরাং আপনারাও সতর্ক, সোচ্চার হন। তামাম দুনিয়া যদি এক হয়ে যায়, 120 কোটি হিন্দু ও মুখের ফু দিলে উড়ে যাবে। আমাদের এখানে এক সবচাইতে বড় শিক্ষা, আমরা যেন সামনে কারো উপরে জুলুম না করি। যে যে অপরাধ করেছে তার শাস্তি দেওয়া জায়েজ আছে। আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন, ওদেরকে ফুর্তি করতে দেন, অচিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়াং যাই নাল্লাযীনা আমানু ওয়া কানু
ইয়াত্তাকুন। আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেব তাদেরকে যাদের ভেতরে ঈমান থাকবে আর যাদের তাকওয়া থাকবে। এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার? তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সারবস্তু এই, দুনিয়া সব একদিকে হয়ে যাক, আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা এখন সবচাইতে বড় বিষয়। সত্যি যদি 18 কোটি মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি, আল্লাহর কসম তামাম দুনিয়ায় একদিকে হলেও কিচ্ছু হবে না। এত শক্তি ঐক্যের। আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আর আমরা যেন জালেম হয়ে না যাই। জালেম হলে আমাদের বাড়িও আল্লাহ এরকম হানিফের বাড়ির মতো পরিত্যক্ত করে দেবে। কথা বলে না কেন? শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান। এই নওগাঁ, আমি নাম নিলাম না, যাদেরকে দাপট ছিল দেখেছেন, কোথায় তারা? কই সে বক্স চেয়ারম্যান কই? পাওয়া যাচ্ছে না খুঁজে। মজুমদার সাহেবকে দেখলাম শরীর টলাতে জ্বলাতে যাচ্ছে, আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাচ্ছে। আরে ভাই, জেলে তো আদালতে তো আমাদেরও নিয়ে গেছে, মানুষ দেখেছে আর কান্নাকাটি করেছে, আর ওদেরকে দেখলে মানুষ এখন পচা ডিম মারতেছে। কি দাপট ছিল তাদের! আল্লাহ সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না, অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে। আপনারা জেলে যারা যাননি তারা বুঝবেন না, আমি নিজে জানি, 3 বছর ছিলাম জেলের ভেতরে। যদি সত্যি আরামে থাকতে চান, বাইরে থেকে আপনারা টাকা পাঠানো লাগবে, নয়তো আপনি আরামে থাকতে পারবেন না। ওখানে কেউ কারো না। ওদের যে অবস্থান দেখলাম, ওদের টাকা পাঠাবে কে? কারণ যারা পাঠাবে তারাই তো পালিয়েছে। কথা বলে না কেন? কর্নেল ফারুক খান, সাধন চন্দ্র মজুমদারের যে অবস্থা শরীরের, নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায়, ও ভেতরে যে অবস্থা, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। কিচ্ছু করা লাগবে না, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো। আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম, কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম, ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না, এমনি মরে যাবে টেনশনে। কিছু করি না, যতটুকু করেছো অতটুকু যদি করি বাঁচতে পারবা না, এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবা। আমরা আমি আবার বলছি আমরা যারা সামনে যাবো চেয়ারে, সে যেই হোক, আমরা যেন জালেম হয়ে না যাই। কথা বলে না কেন? জালেম হলে কিন্তু আপনার খবর আছে। সূরা নমলের 51, 52, 53 নাম্বার আয়াত দলিল, আপনাকে আল্লাহ পরিত্যক্ত করে দেবে।